আমি আবারও দোয়া করি, আপনারাও দোয়া করেন আল্লাহ তাআলা যেন এই সমস্ত মেয়েদেরকে হেদায়েত দান করে। যদি হেদায়েত যদি এই সমস্ত মেয়েদের না থাকে তাহলে আল্লাহ তাআলা এই সমস্ত মেয়েদেরকে ধ্বংস করে দেয়। আর আপনার বিকাশ নাম্বারটা একটু বলুন তো ভাই। 0168 420 6321। এটা তো আপনার বিকাশ আছে, নগদ আছে? আচ্ছা, যাই হোক, এই যে নাম্বারটা বলেছে আপনারা দয়া করে অনুগ্রহ করে আল্লাহর ওয়াস্তে এই ভাইটাকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন। আপনার 1 টাকা 2 টাকা যদি এদেরকে দেন তাহলে আপনার এই 1 টাকা 2 টাকাই কিন্তু কাজে লাগবে এই ভাইটার জন্য, চিকিৎসার জন্য। 9টা পরীক্ষা, বড় বড় 9টা পরীক্ষা দিয়েছে। এক একটা পরীক্ষাতে অনেক টাকা খরচ। আমরা যা জানি যা বুঝি, এর আগে আমরা ক্যান্সার আক্রান্ত রোগী নিয়ে অনেক কাজ করেছি আলহামদুলিল্লাহ। কেউ সুস্থ হয়েছে, কেউ আবার আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। যাই হোক, আপনারা যে যা পারেন আল্লাহর ওয়াস্তে তাকে সহযোগিতা করুন। আসসালামু আলাইকুম, মানবিক স্বপ্নে আলো ভাই, কে এম শাকিল। আজকে আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হলো চাঁদপুর সদর, চাঁদপুর 3 নং ওয়ার্ড, মধ্যম মৈশাদি বিজি বাড়িতে। এই যে আমার পাশে একটা কমলবতী দৃঢ় সন্তানকে দেখতেছেন, ওদের মা কিন্তু চলে গেছে। কেন চলে গেছে আমি বলি আপনাকে। এই যে দুইটা ধরেন, এই যে এই ভাইটার আছে না, ওই যে লিভার ক্যান্সার আক্রান্ত, ওনার দেখতেছি যে দিন দিন পেটটা ফুলতেছে আর কি, টাকার জন্য চিকিৎসা করতে পারতেছে না। তো আবার উনি কিছুদিন আগে নাকি 3-4 বারের মতন ওই মানে বমি করছে, ব্লাড বমি আর কি, যেটাকে বলা হয়। ঢাকা নাকি নিয়ে গেছিলেন, নাকি ঢাকা চিকিৎসার জন্য নিয়ে গেছিলেন, কয়েকটা পরীক্ষা করছিলেন। আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি এন্ডোস্কোপি করছে, রিং বসাইছে মনে হয় নাকি, গলায় রিং বসাইছে। এই যে এন্ডোস্কোপি করার পরে গলায় রিং বসাইছে। এই জায়গার সবগুলা ইয়া আছে যে 2025 সালে মে মাসের 22 তারিখে এগুলা বসানো হয়েছে। এই সম্পূর্ণ কাগজপত্র এই জায়গায় দেওয়া আছে দেখতেছি। তো এখন কয়টা পরীক্ষা দিছিল আপনাকে ঢাকা যাওয়ার পরে, এগুলোর পরে ভাই কয়টা পরীক্ষা দিছে? আর অনেকটা পরীক্ষা দিছে, এটি করতে পারি না। কয়টা আনুমানিক কয়টা দিছে পরীক্ষা? পরীক্ষা দিয়েছে 9টা। 9টা পরীক্ষা দিছে তো বাইরে সব। হ্যাঁ, 9টা পরীক্ষা দিয়েছে। 9টা পরীক্ষা কিন্তু এখনো করতে পারতেছে না টাকার জন্য। যাই হোক, ওনার কিন্তু বাবাও নাই। বাবা আছে? বাবা নাই। আর ওনার এই যে একটা গর্ভধারণী মা যিনি দাঁড়িয়ে আছেন, উনি মানুষের বাসায় কাজ করে ওনার সংসারটা চালাইতেছে। উনি এখন বর্তমানে কোনো কাজ করতে পারতেছে না। এখন 2টা মেয়ে নিয়ে বাসায় থাকে। এই মা মানুষের বাসায় বাসায় কাজ করে, যে যা পারে তাই দেয়, ওটা দিয়ে মনে করেন যে টুকটাক ওনার সংসারটা চলে। বিষয়টা আশা করে বুঝতে পারতেছেন। এটা কোনো শহর না, এটা হলো একটা গ্রাম। আপনারা দেখতেই পারতেছেন চারপাশটার ভিউটা একটু যদি আমরা দেখাই। এটা হলো একটা গ্রাম, গ্রামের পুরো ভিউটা আপনারা দেখেন। এটা হলো গ্রাম, আমরা কোনো শহরে না, শহরের সন্তানও না তারা। তো যদি শহর হইতো তাহলে আশেপাশ থেকে এমনি টাকা আসলে সবাই সহযোগিতা করতো। যেহেতু গ্রাম, এই বাড়ির অনেকেই অসুস্থ। আমি এই বাড়িতে আরো 2টা রুগী নিয়ে কাজ করছি। 2টা রুগীর অবস্থা খারাপ। এই এলাকার যদি দানশীল ব্যক্তি যদি থাকতো তাহলে ওনাদেরকে কিছু টাকা দিয়ে সাহায্য সহযোগিতা করতে পারতো। এখন যেহেতু ওনাদেরকে কেউ সাহায্য সহযোগিতা করতে পারতেছে না, তো এখন এই পরীক্ষাগুলোও করতে পারতেছে না। এখানে এই যে গর্ভধারিণী মা আছে, উনি দিন রাত খালি কান্নাই করতেছে শুধু ছেলের জন্য, এই নাতিগুতির জন্য। তো যাই দেখতেই পাচ্ছি ওনার এই যে চোখের পানি, এই চোখের পানি কিন্তু আমরা এই কোনো টাইগার বাম কিংবা নকল চোখের পানি আমরা ওনার চোখে ঢেলে দেই না। ওনার চোখের পানি অটল ভাবে মানে অজর ঝরে চলে আসতেছে। আপনারা দেখতেই পারতেছেন, সম্পূর্ণ রিয়েল। মানুষের কষ্ট যখনই আসে তখনই কিন্তু মানুষের চোখের পানিটা অটল ভাবে চলে আসে। তো এখানে আমরা দেখতে পারতেছি আমাদের মানবিক স্বপ্নালয়ের সদস্য রহিম জমদ্দার আছেন। উনি এই বিষয়টা ভালো করে ভেরিফাই করেই কিন্তু আমাদেরকে এখানে এনেছে। তো আমরা একটা প্রতিবেদন করতেছি। আমাদের ফান্ডে টাকা নাই বিদায় আমরা নগদ টাকা দিয়ে ওনাকে সাহায্য সহযোগিতা করতে পারতেছি না। যদি নগদ টাকা যদি থাকতো তাহলে কিছু টাকা দিতাম, কোনো একটা বা 2-3টা পরীক্ষার টাকা আমরা দিয়ে যাইতাম। যেহেতু আমাদের হাতে একটা টাকাও নাই, ফান্ডেও টাকা নাই, এই কারণে আপনাদের কাছে একটু সাহায্য সহযোগিতা চাওয়া। ওনাদের একটা বিকাশ এবং নগদ নাম্বার আছে, আমরা ওটা দিয়ে দিব। আপনারা যে যা পারেন আল্লাহর ওয়াস্তে ওনাদেরকে একটু হলেও সহযোগিতা করবেন, যাতে ওনার চিকিৎসাটা যাতে হয়। এই অল্প বয়সে, এই দেখতেই পারতেছেন 2টা কমলবতী সন্তান, দেখেন কত সুন্দর দেখতে দেখা যায়। তাদের এই বয়সে যাতে তারা বাবা যাতে না হারায়। মা তো অলরেডি চলেই গেছে। তার মা একটা ভালো একটা স্বামী হয়তো পাইতেও পারে, কিন্তু তারা কিন্তু কখনো বাবাও পাবে না, মাও পাবে না। যদি বাবাটা দুনিয়া থেকে চলে যায় তাহলে কাকে বাবা বলে ডাকবে, কাকে মা বলে ডাকবে?
এই প্রশ্নটা রেখে গেলাম আপনাদের কাছে। যাই হোক, আপনারা একটু হলেও সহযোগিতা করবেন। তো মামা, আপনার এই যে রুগীটা, ঠিক আছে, কিভাবে আপনি দেখেছেন, কিভাবে আপনার কাছে খবর এসেছে, যদি বিস্তারিত একটু বলতেন। ওই আমার পাশের বাড়ির গ্রামেরই আমার কাছে, আমি তোমরা না যে ভিডিও টিডিও করি গিয়া কান্দাগাড়ি যে কয়েকদিন ধরে করতে আছে, করানোর পরে তোমরা খবর দিছি। খবর দেওয়ার পরে আর কি এখন আইয়া দেখলাম যে আসলে বেতাল অবস্থা। এখন অর্থের লিগা কোনো চিকিৎসা করতে পারে না, এখন সামনেও কোনো আগাইতে পারে না। এই বুড়ি মাতারি আর কি করব, বাসায় কাজ করে মনে করেন হয়তো 1 কেজি চাল দেয় বা 100 টাকা দেয়, এত তো সংসার চলে না, চিকিৎসা করব কিভাবে? এই বলে আমার আবেদন আর কি, যদি কেউ কোনো সহযোগিতা করেন তাহলে এই বাচ্চাটি এবং আর এই মারা আর এই ছেলেরা বাঁচতে পারে, যদি আল্লাহ হুকুম করে এই আর কি। আচ্ছা, এই যে আপনার যে সন্তান অসুস্থ, কতদিন ধরে একটু বলেন তো, কি হয়েছিল ঘটনাটা? আপনার স্ত্রী, আপনার যে ছেলের বউ কেন চলে গেছে বলেন তো? অসুখ দেখে এটার ভাত খাইতো না, এটার ভাত খাইতো না, আমার গেছে গিয়া আমি আমার বোনের বাদ যাই আর আইতো না। আপনারা সাহায্য করেন, আমার দুনিয়ার কেউই নাই, আমার চিকিৎসা করতে পারি না, আমার হুতের টাকার লেগে যদি আপনারা সাহায্য করেন। আচ্ছা, উনি সাহায্য সহযোগিতা চাইতেছে আপনাদের কাছ থেকে। আমি ওনাদের বিকাশ নাম্বারটা ওনার থেকে আমরা জানবো। তো ভাই, আপনার এই যে অবস্থা, আপনি আগে কি কাজ করতেন যদি একটু বলতেন? রোডে ইটের ভাঙা কাম করছি। ইট ভাঙতেন, হ্যাঁ। তারপর আপনি বিয়ে শাদী করেন, আপনার 2টা সন্তান হয় নাকি? তো আপনার এই বউ চলে গেছে কেন? ওই ওষুধ দেখে আমার হয়তো বুঝলে বাঁচতাম না, এই লিগে আর গেছে গা। আপনার বউ বলতেছে আপনি বাঁচবেন না, তার জন্য ও চলে গেছে নাকি? অসুখ বিষয় দেখে এলিয়ে গেছে গা, এই কারণে চলে গেছে। 2টা মেয়ে রাখেন, মানে ওর বউটা একটু সুন্দর ছিল নাকি? ও মানে এখন আর ওনার ভালো লাগে না? হ্যাঁ, প্রত্যেকটা নারী, কিছু কিছু নারী আছে মানে নিজের স্বার্থের জন্য বিয়ে করে স্বার্থ ফুরিয়ে গেলে লাথি মেরে চলে যায়। কিছু কিছু মেয়ে আছে টাকার জন্য বিয়ে করে, আর কিছু কিছু মেয়ে আছে 1 টাকার কাবিনও কিন্তু বিয়ে করে। আমি আবারও একটু রিপিট করতেছি, ঢাকায় একটা জায়গায় ঘটনা ঘটছে, 2টা ঘটনা আমি একলগে আজকে বলে তারপর আমি ভিডিওটা শেষ করব। সর্বশেষ ওনার বিকাশ নাম্বারটা আমি দিব। প্রথম ঘটনা হলো, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করছে 1101 টাকা। 1101 টাকা দিয়ে একটা মেয়ে একটা ছেলেকে ভালোবেসে বিয়ে করছে। তাদের রিলেশন ছিল নাকি 1 সপ্তাহ। 1 সপ্তাহের প্রেমে তারা হাবুডুবু খেয়ে তারা 1101 টাকা দিয়ে তারা বিবাহ করেছে। আর ঢাকার শহরে একটা উকিলের মুখ থেকে শুনেছি, যেটা এটা সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে, একটা মেয়ে টাকার জন্য 10টা বিয়ে করছে, তাও একদিনে। একজন থেকে নিয়েছে 5 লক্ষ টাকা, কারো থেকে নিয়েছে 10 লক্ষ টাকা, কারো থেকে নিয়েছে 15 লক্ষ টাকা। একদিনে সে বিয়ে করছে 10টা। এটা আমার কথা না, এটা একটা উকিলের কথা। এই ঢাকা এই সুমিন কোর্ট মনে হয় না মামা, ঢাকা সুমিন কোর্টের একটা উকিল, ব্যারিস্টার আর কি। তো ওনার মুখ থেকে আমরা যেটা শুনেছি, হাজার হাজার সাংবাদিক উপস্থিত ছিল, তখন সবাই ওনার এই বক্তব্যগুলো নিয়েছিল। এটা আমার কথা না ভাই। কিছু কিছু মেয়ে আলহামদুলিল্লাহ সংসার করার জন্য বিয়ে করে, আর কিছু কিছু মেয়ে টাকার জন্য বিয়ে করে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। যেমন এই ভাইটা যখন সুস্থ ছিল, যখন মানে স্মার্ট ছিল, তখন তাকে ভালোবেসে নাকি বিয়ে করছিল নাকি, যেটা সত্যটাই তো। আপনার রিলেশন করেই তো বিয়েটা করছিলেন, হ্যাঁ, একজন আরেকজনকে ভালোবেসেই তো বিয়েটা করছিলেন। এখন সে ভালোবাসাটা, এখন উনি যেহেতু লিভার ক্যান্সারে আক্রান্ত, উনি মনে মনে ভেবেই নিয়েছে উনি আর দুনিয়াতে থাকবে না, ওর সাথে আর সংসার করব না। যেহেতু এই যে দেখতেই পারতেছেন 2টা কমলবতী সন্তান দুনিয়াতে এসেছে, দেখেন দুজনের চেহারাই কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা যথেষ্ট দিয়েছে এই 2টা মেয়েকে। তো এখন বর্তমানে এই 2টা মেয়েটাকে রেখে, এই স্বামীটাকে রেখে, এই যে অসুস্থ একজন শাশুড়ি, এই শাশুড়িটাকে রেখে তার এই ছেলের বউ, তার নিজের স্ত্রী চলে গেছে। আরেকজনের হাত ধরে চলে গেছে নাকি নিজে নিজে চলে গেছে তা এখনো জানা যায়নি। তবে এই মেয়েটার নাকি 6 মাস বয়স ছিল নাকি? 6 মাস। বলেন তো কিভাবে আপনার কাছে রেখে গেছে, এটা আপনার মুখ থেকে বলেন। 3 মাস বয়স থেকে গেছে। 3 মাসের বয়স যখন ছিল তখন আপনার কোলে রাখা সে চলে গেছে নাকি, এটাই তো বলছিলেন। আচ্ছা, যাই হোক,
এই হলো আমাদের বাংলাদেশের অবস্থা। যাই হোক, আমি আবারও দোয়া করি, আপনারাও দোয়া করেন আল্লাহ তাআলা যেন এই সমস্ত মেয়েদেরকে হেদায়েত দান করে। যদি হেদায়েত যদি এই সমস্ত মেয়েদের না থাকে তাহলে আল্লাহ তাআলা এই সমস্ত মেয়েদেরকে ধ্বংস করে দেয়। আর আপনার বিকাশ নাম্বারটা একটু বলেন তো ভাই। 0168 0168 420 420 6321। এটা তো আপনার বিকাশ আছে, নগদ আছে? আচ্ছা, যাই হোক, এই যে নাম্বারটা বলেছে আপনারা দয়া করে অনুগ্রহ করে আল্লাহর ওয়াস্তে এই ভাইটাকে আপনারা সাহায্য সহযোগিতা করবেন। আপনার 1 টাকা 2 টাকা যদি এদেরকে দেন তাহলে আপনার এই 1 টাকা 2 টাকাই কিন্তু কাজে লাগবে এই ভাইটার জন্য, চিকিৎসার জন্য। 9টা পরীক্ষা, বড় বড় 9টা পরীক্ষা দিয়েছে। এক একটা পরীক্ষাতে অনেক টাকা খরচ। আমরা যা জানি যা বুঝি, এর আগে আমরা ক্যান্সার আক্রান্ত রোগী নিয়ে অনেক কাজ করেছি, আলহামদুলিল্লাহ। কেউ সুস্থ হয়েছে, কেউ আবার আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া থেকে চলে গেছে। যাই হোক, আপনারা যে যা পারেন আল্লাহর ওয়াস্তে তাকে সহযোগিতা করবেন। বিদায় নিচ্ছি চাঁদপুর সদর, চাঁদপুর মধ্যম মহিষাদী মিজিবাড়ি থেকে। আমি KM শাকিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।